মনে হচ্ছে কি খাসির মাংস খাচ্ছি, এত স্বাদ। নমস্কার বন্ধুরা, রেখা কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে দেখুন সকাল সকালে চলে এসেছি একদম টাটকা জ্যান্ত মাছ নিয়ে। দেখুন ধরতেও পারছি না, পিছলে যাচ্ছে। এটা হচ্ছে গঙ্গার রিঠে মাছ, এটা গঙ্গার রিঠে মাছ, সেটাই বললো আপনাদের দাদা। এই দেখুন জ্যান্ত নড়ছে। এরকম টাটকা জ্যান্ত এই রিঠে মাছ কিন্তু খুব কম পাওয়া যায়। রিঠে মাছ জ্যান্ত খুব কমই আসে বাজারে। আজকে দুটোই জ্যান্ত মাছ পেয়েছে আপনাদের দাদা, নিয়ে এসছে। কিন্তু এটাকে নিয়ে আসার সঙ্গে সঙ্গে একটু পরেই মারা গেল। কিন্তু দেখুন টাটকা, এই মাত্রই মারা গেল, আর নড়ছে না। কত সুন্দর লাফাচ্ছিল। আর এটা তো জ্যান্তই আছে, দেখুন দেখুন। বন্ধুরা, এরকম জ্যান্ত রিঠে মাছ কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে কিন্তু এর আগে এই রিঠে মাছ হয়নি, আজকেই প্রথম জ্যান্ত এরকম রিঠে মাছ হচ্ছে। বন্ধুরা, আমার ছাড়তে ইচ্ছা করছে না, দেখুন কি দারুণ। এই মাছের স্বাদ কিন্তু দুর্দান্ত হয় এরকম জ্যান্ত মাছের। তো বন্ধুরা, আজকে দুটো মাছ দিয়ে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। এর আগে এরকম রেসিপি আমি শেয়ার করিনি আপনাদের সঙ্গে, অন্তত মাছের রেসিপি এইভাবে এরকম রিঠে মাছের জ্যান্ত। দেখুন এই মাছটা তো খুব বেশি টাইম হয়নি, মারা গেছে। একটু আগেও লাফাচ্ছিল, কিন্তু এখানে আনতে আনতেই আর নড়ছে না। কিন্তু কালারটা দেখুন, টাটকা মাছ কিন্তু একদম। দেখুন বন্ধুরা, হাড়টা কত বড়, আর এর দাঁতগুলো কি শক্ত আর ধারালো, দেখুন। তো এরকম মাছ আপনাদের দাদা আগে বাজারে দেখেনি, আমাদের বাজারে এরকম হয়তো বা আসলেও পায় না, নিয়ে যায়। তো আজকে গিয়েই পেয়েছে, আর আগে দুটোই নিয়ে নিয়েছে। তো আমি মাছটা কেটে নেব। তো আমি একা একা কাটতে পারবো না, কাটাটা না খুব শক্ত, তার জন্য আপনাদের দাদা একটু হেল্প করবে আজকে। উল্টো দিকে এইখানটায় নিয়ে আসো, হাত ছড়া। তো আমি এটারও কাঁটাটা কেটে নেব। এরকম টাটকা মাছ খেতে কিন্তু দারুণ লাগে, বলুন। কাটলেই পরাণ ভরে যাবে দেখে। একদম জ্যান্ত মাছের রক্তটা দেখুন। এরকম টাটকা মাছ কিন্তু খেতে ভালো লাগে। আমি যেভাবে আজকে রান্না করব না, এইভাবে রান্না করলে কিন্তু বেশি স্বাদ লাগবে খেতে। তো দেখুন, এই যে মাথাটা আমি ফেড়ে নিয়েছি। ফেড়ে নিলে কিন্তু ভালো হবে। এই মাথা কিন্তু গোটা রাখা যাবে না, ফেড়েই নিতে হবে। দুটোই আমি ফেড়ে নেব। তো মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। মাছ রান্না করার জন্য আমার কিছু মশলা লাগবে, সেগুলো আমি বেটে নেব। শুকনো লঙ্কা, জিরে একসঙ্গে বেটে নেব।
আদা আর রসুন আমি একসঙ্গে বেটে নেবো। দেখুন এই যে রসুন আমি কয়েক কোয়া নিয়েছি, আর এখানে আমি এই যে আদা নিয়েছি, একসঙ্গে বেটে নেবো। যেহেতু মাছ আমি বুঝেই মশলা দিয়েছি। তো এই যে আমি এখানে বড় একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তো এটাও আমি বেটে দেবো। মাছের পেঁয়াজটা বেটে দিলেই বেশি ভালো হয় কুচানো থেকে, তার জন্য আমি বেটে দেবো। তো মাছে আমি কিছু মশলা মেখে নেব। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, শুকনো লঙ্কা জিরে একসঙ্গে বাটা দিয়ে দেবো, লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, পরিমাণ বুঝে দিতে হবে। আর সবশেষে দিয়ে দেবো সরিষার তেল। তো আমি সব কিছু দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নেব মাছে। তো এবার আমি এটা 10 মিনিট মতো সেট হওয়ার জন্য চাপা দিয়ে রেখে দেবো। এদিকে আমি উনুন ধরিয়ে নেব। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দেবো সরিষার তেল, ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা জিরে। ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করে রাখা মাছটা দিয়ে দেবো। এই মাছটা 2 মিনিট ধরে একটু ভেজে নেবো ভালো করে, এইভাবে কষানো মতো করে নেবো। জ্যান্ত রিঠে মাছ এইভাবে বাড়িতে রান্না করে খাবেন, দেখবেন মাংসকেও হারাবে না, মাংসের থেকেও ভালো লাগে। দিয়ে দেবো কেটে রাখা কয়েক টুকরো টমেটো, খুব বেশি দেবো না। দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। প্রায় 5 থেকে 6 মিনিট ধরে কষালাম, ভেবেছিলাম 2 মিনিট কষাবো। আর যত কষাচ্ছি ততই কালারটা সুন্দর আসছে আর ভালোও লাগছে দেখতে মাছগুলো। তার জন্য আমি 5 থেকে 6 মিনিটে যে কষিয়ে নিয়েছি সুন্দর করে। আর যারা মরা রিঠে মাছ রান্না করবেন তারা কিন্তু আগে থেকে ভেজে নেবেন, এভাবে রান্না করবেন না। আর জ্যান্ত রিঠে মাছ রান্না করলে এভাবে রান্না করবেন, তাহলে ভালো লাগবে। খুব সুন্দর কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল। রিঠে মাছটা কিন্তু সবসময় জাল বেশিক্ষণ ধরে জ্বালাতে হয়, নাহলে কিন্তু মাছটা একটু গলতে টাইম লাগে, কারণ রিঠে মাছটা একটু শক্ত হয়। তার জন্য সবসময় একটু বেশি জাল দিয়ে রান্না করবেন, তাহলে কিন্তু খেতে বেশি টেস্টি হবে। চাপা দিয়ে দেবো। দেখুন হয়ে গেছে রিঠে মাছের এই রেসিপি। এবার আমি দিয়ে দেবো বেটে রাখা গোটা গরম মশলা, সবশেষে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা। তাহলে চলে আসলাম রান্নাঘরে ফিডব্যাক দিতে। রিঠে মাছের মাথা আর মাছ ঝোলটা খুব সুন্দর হয়েছে। আর মাছটা ভেঙে দেখে কেমন হয়েছে খেয়ে, গরম। মাছটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে।
এরকম মাছের ঝোল আর এরকম মাছ দিয়ে 2 থালা ভাত খাওয়া যায়। গঙ্গার রিঠে মাছ টেস্টই আলাদা, এগুলো জ্যান্ত ছিল। এই রিঠেগুলো যত বড় হবে তত খেতে স্বাদ লাগবে। আহ, অসাধারণ স্বাদ। মনে হচ্ছে কি খাসির মাংস খাচ্ছি, এত স্বাদ। খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো বন্ধুরা। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, কারণ কি আমার খেতে খেতে অনেক সময় লাগবে। টাটা, বাই বাই।